गुड मर्निंग बंधुरा बाबा चंदनेश्वर के पुजो देওয়ার उद्देश्य আমরা রওনা দিলাম। তো গাড়ি স্টার্ট করে দিলাম। এখন বাজার সময় 6:05 6:08 স্টার্ট করলাম। দেখা যাক আস্তে যেতে যেতে কথা হচ্ছে। জয় জগন্নাথ মহাপ্রভু, জয় শিব শম্ভু। তো গাড়িতে তেল তুলে নিলাম আর হাওয়াও চেক করে নিলাম। তো আমরা এখন হাইওয়েতে উঠে পড়েছি। নন্দকুমারের মোড় এসে পৌঁছালাম। এখন সময় 8:45। কোলাঘাটে আমরা দাঁড়িয়েছিলাম, চা আর স্যান্ডউইচ খেয়েছি। ওখানে প্রায় 20 মিনিটের মতো আমাদের সময়টা গেছে। কাল সকালে যেহেতু আমরা চন্দনেশ্বর বাবাকে পুজো দেব, তাই ঠিক করলাম যে আজ বিকেলেই জগন্নাথ দেবকে দর্শন করব। আমরা গাড়িতে আস্তে আস্তে জানতে পারলাম যে দুপুর 1টা থেকে 4টে পর্যন্ত মন্দির বন্ধ থাকে। তাই ঠিক করলাম আমরা এবেলাতেই মন্দির দর্শন করব। আর আমরা খুব তাড়াতাড়ি পৌঁছেও গেছিলাম। এখানে এলাম, মহাপ্রভু জগন্নাথকে দর্শন করব। ফাঁকা আছে পুরো। তো চলুন বন্ধুরা, মন্দিরে গিয়ে মহাপ্রভু জগন্নাথ দেব, সুভদ্রা ব্যাং আর বলদেবের দর্শন করে আসি। আজ মন্দিরের পরিবেশটা খুব সুন্দর। আকাশটা বেশ মেঘলা আর ভিড়ও বেশ কম। খুব শান্ত আর স্নিগ্ধ পরিবেশ। তো জগন্নাথ দেব দর্শন হয়ে গেছে। যেহেতু 10-12 দিন আগে রথযাত্রা হয়েছে, তাই দু চোখ ভরে রথের দর্শনও হয়ে গেল। এইবার আমরা মন্দির থেকে বেরিয়ে যাব। এখন সময় হলো 2:30। তো আমরা মন্দারমণিতে এসে পৌঁছে গেলাম। আজ টিএন রিসর্টে রাত্রিটা থাকবো, থেকে কাল সকালে উড়িষ্যার চন্দনেশ্বর বাবার উদ্দেশ্যে বেরিয়ে যাব। গুড মর্নিং বন্ধুরা, এখন সকাল 9:30 বাজে। তো স্নান করে পুরো রেডি হয়ে নিয়েছি। আজ বিশেষ একটা দিন। আজ শ্রাবণ মাসের 3য় সোমবার। চন্দনেশ্বর বাবার মন্দিরে পুজো দেওয়ার উদ্দেশ্যে এখানে আসা। তো এখন যাব আমরা মন্দিরে পুজো দিতে, বাবা চন্দনেশ্বরকে দর্শন করতে। আমরা বেরিয়ে যাব হোটেল থেকে। চলুন বন্ধুরা, রাস্তায় গিয়ে কথা বলি। আমরা উড়িষ্যার চন্দনেশ্বর বাবার মন্দিরে এসে পৌঁছে গেলাম। তো গাড়িটা পার্কিং করে আমরা মন্দিরে প্রবেশ করব। মন্দিরে ঢোকার মুখেই দুপাশারই নানান জিনিস বিক্রি হয়। ঠাকুরের পুজোর জিনিস, খেলনা, বাচ্চাদের নানান জিনিস বিক্রি হয়। তো এখান থেকে আমরা পুজোর ডালা নিয়ে নিলাম, নিয়ে মন্দিরে ঢুকে পড়লাম। আজ যেহেতু সোমবার, তো মন্দিরে বেশ ভালোই ভিড় আছে। অনেক দূর দূরান্ত থেকে বাবার ভক্তরা দর্শন করতে আসেন। অনেকেই এখানে ডন্ডি কাটেন। এটা হলো বাবার পুকুর মন্দিরের ভিতরে। পুকুরটা বেশ বড় এবং খুব সুন্দর করে বাঁধানো। পুকুরের জল একটু মাথায় ছিটিয়ে নিলাম, নিয়ে এখান থেকেই লাইন শুরু। তো লাইনে দাঁড়িয়ে গেলাম। এখানে বাবাকে ডাব বা দুধ দিয়ে পুজো দিতে হয়। বন্ধুরা, এখন আমরা লাইনে দাঁড়িয়ে আছি। ডালা নিয়ে হাতে পুজো দেবো। মূল মন্দিরের গর্ভগৃহে 2টো দরজা। একদিক দিয়ে ঢুকে পুজো দিয়ে অন্য পথ দিয়ে বেরিয়ে যেতে হয়। পুজো দেওয়ার জন্য ভক্তদের লাইন গোটা মন্দির চত্বর ঘুরে গেছে। এখানে অনেক নন্দী মহারাজ ঘুরে বেড়ায়। এখানে পুজো দিতে এলে অবশ্যই ওদের জন্য কিছু ফল নিয়ে আসবেন। পাশেই আছে বিশ্রামাগার, দাঁড়াতে না পারলে বিশ্রাম নিতে পারেন। বাবা চন্দনেশ্বরকে খুব সুন্দর পুজো দিলাম, খুব ভালো লাগলো। প্রত্যেক বছর শ্রাবণ মাসে আমরা আসি এখানে। যেকোনো একটা সোমবার এসে শ্রাবণ মাসে যেকোনো একটা সোমবার এসে পুজো। বাবা চন্দনেশ্বর মন্দিরের পাশেই আছে মহাপ্রভু জগন্নাথ দেবের মন্দির। জগন্নাথ দেব, সুভদ্রা আর বলদেবকে দর্শন করে নিলাম। আর তার পাশে আছে আরও একটি মন্দির, মা মঙ্গলচণ্ডীর মন্দির। মা মঙ্গলচণ্ডী আর গণপতি বাবাকেও দর্শন করলাম। পুজো দেওয়া হয়ে গেছে। তো এইবার আমরা বাড়ির পথে রওনা দেব। ফেরার সময় আমরা দীঘার জ্যামজট রাস্তায় না গিয়ে কিছুটা মেরিন ড্রাইভ দিয়ে ফিরলাম। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।